স্বাগত আজকের বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কনসার্ট কিংবা অডিও অ্যালবাম ছেড়ে গানের শ্রোতাদের বড় আশ্রয় এখন অন্তর্জালের তরফ। আমাদের দেশেও গড়ে উঠছে ইন্টারনেট কেন্দ্রিক এই বিশাল গানের বাজার। গানের এই নতুন আসর মাতিয়ে চলেছে শিল্পী শ্রোতারা। এসব নিয়ে আজকের আলোচনা গান.com। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গীতিকার আসিফ ইকবাল, আছেন মডেল, অভিনেতা ও সঙ্গীত শিল্পী শাহতাজ মনিরা হাশেম এবং সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার জয় শাহরিয়ার। স্বাগত আপনাদের। আসিফ ভাই, ঈদে অনেক গান শোনা হয়েছে এবং গানের যেই এখনকার ট্রেন্ডটা দেখছি সেই ট্রেন্ডটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো একরকম টেপ থেকে, টেপের আগে গ্রামোফোন, সেই পিছনের দিকে গেলে তারপরে সিডি আসলো, অন্যান্য ডিভাইস আমরা ব্যবহার করেছি, কিন্তু এখন ব্যাপারটা একেবারেই ভিন্ন, তরঙ্গের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। সেইটার ভবিষ্যৎ এবং সেইটা আসলে শিল্পীদের জন্য, এই শিল্পের জন্য কি ধরনের ভূমিকা পালন করবে, সবটাই আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা যারা এখন গান বাজনা করছি, আমরা চিন্তা করছি যে আমাদেরকে যদি নিজেদের অবস্থানটা জানান দিতে হয়, তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে যার সাথে আজকের যারা গানের শ্রোতা কিংবা আজকের যারা গানের দর্শক, এখন আসলে একটু বেশি করে দর্শক বলতে হবে, হ্যাঁ, তো এই দর্শকদেরকে আমাদের এনগেজ করতে হবে এবং ওরা কি চায় সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে আজকাল অন্তর্জালের কারণেই আমাদের দর্শকদের অনেক কিছু দেখা হয়ে যাচ্ছে। ইউটিউবের কারণে বলেন কিংবা অন্যান্য মিডিয়া কারণে বলেন, সবখানেই আপনার বিভিন্ন বিদেশি গানও তারা শুনছে ক্রমাগত। ফলে এই পুরো বাজারটায় নিজের অবস্থানকে একটু অন্যরকম না করতে পারলে এবং ওই উন্নত সাউন্ড, উন্নত অ্যাপ্রোচ, উন্নত টেকনিক যদি আমরা ইউজ করতে না পারি, তাহলে আমাদের এই গান আসলে কেউ শুনবে না। অন্যদিকে আরেকটা জিনিস যেটা বাস্তবতা, সেটা হচ্ছে এখনও রেডিওতে গান বাজে, পৃথিবীর কোথাও এরকম হয় না, বাংলাদেশের ইভেন টেলিভিশনেও হয় না যে আমাদের গীতিকাররা, শিল্পীরা, সুরকাররা আসলে রেডিওতে গান বাজে প্রচারের জন্যে, অথচ এই গান থেকে অ্যাজ এ কন্টেন্ট তারা কিন্তু বিজ্ঞাপন পায় এবং অনেক টাকা আয় করে, কিন্তু আমরা কখনো সেই টাকার অংশ পাই না। শুরু হয়ে গেছে যে এখন আমাদের অস্তিত্বের জন্যে, আমাদের অবস্থানের জন্য, আমাদের উন্নত গান বাজনা করার জন্যে আমাদের এখন দরকার হয়ে পড়েছে যে আমরা আমাদের নিজেদের অবস্থানটা, আমাদের উন্নতির জায়গাটাকে এই ওপেন ওয়ার্ল্ডে, ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা আমাদের গানগুলোকে জানান দিই। এবং আমরা যে জানানটা দিচ্ছি এখন এই প্রজন্মে, যেমন আমার পাশেই শাহতাজ বসে আছে, তার যে গানটা উড়ে যাই, আজকে আমি এখানে আসার আগে দেখলাম 4 লাখ অতিক্রম করেছে এবং ওর গানটা রিলিজ হয়েছে 12 তারিখ, আজকে 22 তারিখ। 10 দিনের মধ্যে 4 লাখ ভিউ হওয়া মানে হচ্ছে এই 4 লাখ দর্শক কিন্তু ওর গানটা দেখেছে। এই যে একটা ইমিডিয়েট রেসপন্স আমরা পাচ্ছি, এটা কিন্তু সাংঘাতিক এক্সাইটিং। একটা গান আছে আমাদের মমতাজ আপার গান, প্রীতমের ফিচারিংয়ে ছিল, যেখানে আপনার জালালি সেট নামে একটা টিম আছে যারা একটু হিপ হপ করে, হ্যাঁ, ওদের ছেলেটাও ছিল, সাফায়েতও ছিল। এই গানটা আসলে ঈদের আগের থেকে এখনো পর্যন্ত পুরো বাংলাদেশকে মাতিয়ে রেখেছে। আপনি যদি বাসে যান, আপনি অন্য যে কোনোখানে যান, শুনবেন বন্ধু তুই লোকাল বাস। এই যে একটা পুরো জায়গার মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদেরকে খুব খুব আশান্বিত করছে। এখন এটার সাথে যদি একটু আমাদের অর্থকরী এবং আমাদের বেঁচে থাকার প্রয়োজনগুলো যদি একটু মেটে, তাহলে আসলে পুরো জিনিসটার মধ্যে একটা অনেক আনন্দ হবে। আসলে গান অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে, যেটা হয়তো প্রথম লক্ষ্য, এবং পরবর্তীতে যদি সেই পৌঁছানোটা অন্যান্য বিষয়গুলিকেও, অর্থাৎ ব্যবসা এবং অন্য বিষয়গুলিকেও যদি অ্যাড্রেস করা যায়, তাহলে হয়তো এটা শিল্পের জন্য অনেক বেশি ভালো হবে।
সাতাশ, আপনার কাছে একটু আসতে চাই যে আসিফ বলছিলেন আপনার একটা গান মাত্র গত 10 দিনের মতো হলো ইন্টারনেটে অনেক সাড়া। ইন্টারনেটে এই সাড়াটার ক্ষেত্রে যেরকম মনে করেন কনসার্টে সরাসরি এক ধরনের যোগাযোগ হয়, ইন্টারনেটেও তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শুধু যে মানুষ শুনছে তাই না, যোগাযোগও করছে, নানান ধরনের রেসপন্স করছে, তাদের মনের কথা বলছে, কমেন্টস করছে। এই জিনিসগুলো ইন্টারনেটে যে ইন্টারঅ্যাক্টিভ জায়গাটা, সেইটা শিল্পীদের জন্য কেমন ওটা তো আমরা অনুভূতি অ্যাকচুয়ালি দেয়? বুঝতে পারি আমাদের কাজ কেমন হচ্ছে, সো আমরা জানতে পারি বিকজ কমেন্টস থাকে নিচে অনেক, সো আমরা অ্যাকচুয়ালি জানতে পারি মানুষ কীরকম জিনিস চাচ্ছে, কীরকম দেওয়া উচিত হবে, অ্যান্ড বোঝা যায় লাইক কোনটা ঠিক হবে না হবে। So, অনেক পার্সপেক্টিভই থাকে সবার তরফ থেকে। মানে বলা যায় যে এটা আসলে প্রায় মানে সামনে বসে গান করার মতোই এক ধরনের ফিলিং অনেক সময় মনে হয়। কমেন্টসগুলি দেখলে পরে দেখা যায় যে তাদের খুব ট্রু ফিলিংসগুলি উঠে আসছে এখানে, এবং সেটা নিশ্চয়ই আপনাদেরকে তৈরি করতে অনেক বেশি সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, এখন হেট কমেন্টস দেন ফ্যান কমেন্টস সব মিলায় আর কি, মানে অনেক রেসপন্স পাওয়া যায়। হেড কমেন্টসও পার্ট অফ লাইফ, ওটা এবং পাবো সেটা বিকজ আমাদের এখানে সব ধরনের মানুষই কথা বলতে পারছে, সো উই আর গেটিং বোথ সাইডস। এন্ড এই যে গানের নতুন ধরনের শ্রোতা যারা তৈরি হচ্ছেন, সেই শ্রোতাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন হচ্ছে? বিশেষ করে মানে আমি অনলাইন ভিত্তিক যে শ্রোতারা আছেন তাদের সঙ্গে। সবাই লাইক আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে, প্লাস বলতে পারছে কি করা উচিত হবে এন্ড অলসো। সেটা আপনার জন্য অনেক বেশি হ্যাঁ, কাজ of course. হচ্ছে। কিন্তু এই যে প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, অথবা চেঞ্জ না হয়ে আমরা বলতে পারি যে প্ল্যাটফর্ম বাড়ছে, আমরা যেসব ডিভাইসের কথা আমরা বলছি তার বাইরেও অনেক বেশি মানে আগে যেটা ছিল একটা গান হয়তো রিলিজ হলে সেটা ফিজিক্যালি পৌঁছানোর একটা ব্যাপার ছিল শ্রোতার কাছে, এখন ফিজিক্যালি পৌঁছানোর কোনো প্রয়োজন নাই। শ্রোতার জিওগ্রাফিক্যাল অবস্থান যেখানেই থাকুক না কেন আপনি তার কাছে পৌঁছাতে পারছেন। এই জিনিসটা আসলে গানের ক্ষেত্রে বাড়তি কি দিচ্ছে আপনাদেরকে? এখন আগে যেরকম আমাদের সিডি করতে হতো, অ্যালবাম বানাতে হতো, সো ওরকম আর কিছু করতে হচ্ছে না। লাইক নর্মাল একটা আপলোড দিলাম অ্যান্ড হিউজ রেসপন্স, অ্যান্ড অনেক মানুষ অ্যাকচুয়ালি দেখতে পারছে। সো আসলে ওর কথা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারাকশনসটা অনেক বেশি। ফর এক্সাম্পল, আপনি যদি একটা স্টেজে পারফর্ম করেন, তাহলে আপনি গানটা গাচ্ছেন, আপনি ওখান থেকে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাবেন, হয়তো শুনবেন ওয়াও, তালি দিবে, দিস ইজ দ্য ফিডব্যাক দ্যাট ইউ গেট। বাট ইউনো, আপনি যদি টেলিভিশনে করেন, তাহলে ও টেলিভিশনে গানটা শুনছে, ওর কি জিনিস, আমি শিল্পী, আমি গীতিকার, আমি কিন্তু জানতে পারছি না। বাট ওয়েন আমরা ইন্টারনেটে যাচ্ছি বা ইউটিউবে যাচ্ছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে গানটা যেহেতু রয়ে যাচ্ছে, সো ওখানে যে ফ্যান কমেন্টস আছে, হেড কমেন্টস আছে, যে কমেন্টসগুলোর কথা শাতাজ বলছে, সেই কমেন্টসগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে বা এনগেজমেন্টের জায়গাটা অনেক বেশি বাড়িয়ে আরো দিচ্ছে। বেটার কাজ করতে আমাদেরকে আরো হেল্প বেটার করছে, মানে মোটিভেট করছে হ্যাঁ, আমাদেরকে আরো। আমারও মনে হয় যে মোটিভেশনটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, যেটা হয়তো ধরেন যে শুধু স্টেজ পারফরমেন্স ছাড়া অন্য কোনো ভাবে পাওয়া খুব কঠিন ছিল 10 বছর আগে। আর স্টেজ পারফরমেন্স অত রিচ পাওয়া যায় না, and এখানে জাস্ট একটা মিউজিক ভিডিও করছে, উই আর গেটিং সো মাচ অফ রিচ, অ্যান্ড অ্যালবাম মানুষ মানে কেনা, এখন ওনাদেরও কেনা লাগছে না, সো দে ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ ইট, এন্ড আমরা বুঝতে পারি কত মানুষ দেখছে। সো আসিফ ভাই একটা কথা বলছিল, এখন আর গানের শ্রোতাই শুধু আমাদের বললে হবে না, গানের আসলে দর্শক। এই যে মানে কন্টেন্ট হিসেবে একটু ভিন্নভাবে উপস্থাপন করা, এইটা মানে শিল্পী হিসেবে আপনাকে নতুন ধরনের বা বাড়তি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বোধ করছেন কিনা? সরি, বাড়তি প্রস্তুতি নেওয়ার বোধ করছেন কিনা? কারণ Extra শিল্পীর জন্য preparation শুধুমাত্র এর দরকার আছে। মানে কণ্ঠ সাধনা তো না, আবার নিজেকে উপস্থাপন করারও একটা প্রয়োজন আছে। হ্যাঁ আমি আমার প্ল্যান ছিল না লাইক সিঙ্গিং, এটা আমার একদমই প্ল্যান ছিল না, আমাকে হঠাৎ করে ডাকা হয়েছে, আর আমি এটা একটা প্যাশন হিসেবে নিয়ে আর কি লাইক আই স্যাং। সো আমার ওভাবে প্রিপারেশন ছিল না, বাট ইয়া শিওর আমি এখন লাইক বাড়তি প্রিপারেশনস এর কোনো কথা আসলে অফকোর্স প্রিপারেশন নিব যদি এরপর কোনো স্টেপ চাই। আচ্ছা জয়, আপনার কাছে একটু আসি যে এই যে আমরা যে প্ল্যাটফর্মের কথা বলছি, ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, সেখানে আপনার অনেক কাজ আছে। একটু এই প্ল্যাটফর্মটার এখনকার চেহারাটা যদি আপনি বলেন যে
সাইজটা কীরকম এবং এখানে কারা কাজ করছে, মূলত কোন ধরনের গান বেশি শোনা হচ্ছে? কাজ সবাই করছে, সব ধরনের গানই শোনা হচ্ছে, কারণ আমি যেটা সবসময় মনে করি সব ধরনের গানেরই শ্রোতা আছে। আর আস্তে আস্তে আমাদের দেশে যেটা কিছুদিন আগের ব্যাপার ছিল, এই ব্যাপারগুলি অ্যাভেলেবেল ছিল একটা শ্রেণীর মধ্যেই, এখন যেটা হয়েছে ছড়িয়ে যাচ্ছে। আজ থেকে 2 বছর আগের চেয়ে অনেক বেশি মানুষের কাছে স্মার্টফোন আছে, আজকে সবাই ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে। দ্যাটস ওয়াই ইউটিউবে হয়তো আগে শাহতাজের গানটা 3 বছর আগে বেরোলে হতো যেই যতটুকু মানুষের রিচ হতো, এখন তার চেয়ে বেশি মানুষের রিচ হচ্ছে। তো সেদিক দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এবং টু বি ফ্র্যাঙ্ক যদি বলি, আমাদের এই ইন্টারন্যাশনালি অনলাইন প্ল্যাটফর্মে বাংলা গানের শুরুটাও খুব বেশি দিন না, অ্যারাউন্ড 2013 থেকে। আলটিমেটলি 2013-তে জানুয়ারি মাসে আমার মনে আছে দি ব্রাদারহুড প্রজেক্টে অ্যালবাম করেছিলাম আমরা, আমি এবং পারভেজ ভাই। দ্যাট ওয়াজ ফার্স্ট এভার বাংলাদেশি অ্যালবাম টু বি লঞ্চ ইন 25 পোর্টালস, আইটিউনস, অ্যামাজন সব সহ। সো যদি আপনি সময় ধরেন, ইটস অ্যারাউন্ড 3 ইয়ার্স। 3 বছরে আমাদের যেই এগিয়ে যাওয়াটা, বাংলাদেশের এত ইনাসেন্স ছোট ইন্ডাস্ট্রি, কারণ আলটিমেটলি এখানে যে কম্পিটিশনটা আছে আগের মাধ্যমগুলিতে সেটা ছিল না। এখন একই সাথে ওর গান দেখছে, ক্যাটি পেরির গান দেখছে, আমার গানের সাথে সাথে ব্রায়ান আডামসের নতুন রিলিজটা দেখছে। সো আমি যতই বলি আমার বাজেট কম, আমি যতই বলি আমার মার্কেট ছোট, কিন্তু নো ওয়ে, আমাকে ওদের সাথেই কম্পিট করতে হবে। সো স্ট্যান্ডার্ডটা সেট হয়ে গেছে অনেক হাই। এবং শুরুর দিকে আমরা হোঁচট খেয়েছি যে আমরা ওই হাপিতেশ ছিল, পারছি না, এত কম কি, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে ওই জায়গাটা ধরতে পারছি। এটা এই ঈদের ইভেন আমাদের কিছু টিভি শোজ হয়েছে এবার অনলাইনে, ইউটিউব বেস যে কাজগুলি হচ্ছে, আসিফ ভাইয়ের গানচিল একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। আমরা কাজ করছি, আমরা যেন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে নিজের রেকর্ড লেভেল শুরু করেছি। কারণ রেকর্ড লেভেলের বিপক্ষে অভিযোগ করতে 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 ডিসাইড করেছি একই অভিযোগ করে আবার একই কাজ করা লেটস সি নিজে করতে পারি কিনা। ওই জায়গাগুলি থেকে কিন্তু এন্ড অফ দি ডে আজকে মোটামুটি একটা, আমি যদি বলি আমার ক্যারিয়ার যদি আমি 10 বছরের ধরি, অ্যারাউন্ড আমার ফার্স্ট অ্যালবাম, আমার সোলো অ্যালবাম এসেছে 2009, সেক্ষেত্রে 7 বছর যদি ধরি, আর ব্যান্ড ধরলে আরও বেশি হবে, 10 বছরের বেশি। দিস ইজ দ্য বেস্ট টাইম আমি পেয়েছি অ্যাজ এ মিউজিশিয়ান, মানে প্ল্যাটফর্মের দিক দিয়ে বলেন, মানুষের কাছে পৌঁছানোর জায়গা বলেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমি তো প্রফেশনালি গান করি, আমি গান করেই খাই, এটা আমার প্রফেশন। সেই জায়গা থেকে সেই আউটপুটটা গত 6 বছরের মধ্যে বা গত 7 বছরের মধ্যে আমাদের জেনারেশনের জন্য আমি বলতে পারি আমরা সোফার আমাদের সেরা সময়টা পার করছি। তবে এটা আসলে মাত্র শুরু, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমাদের একটা ভয় থাকে, আমাদের কিছু ভালো হলে, ভালো দিকে থাকলে আমরা অনেক মানে স্ক্যাটার্ড হয়ে যাই। আশা করছি সেটা আমাদের আগের অভিজ্ঞতা থেকে সেই ভুলগুলো আমরা করবো না, তাহলে আমাদের বাংলা গান, আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক বড় হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি অলওয়েজ বিলিভ করেছি, আমি কেন অনলাইনে যেতে চেয়েছি, খুব সিম্পল ইস্যুস। একদম শুরুর দিকে আইটিউনস, অ্যামাজন বলেন, ইভেন ইউটিউব বলেন, এসব জায়গায় আমাদের রিচটা শুরুতেই অনেক ভালো ছিল না। এই জিনিসগুলো আস্তে আস্তে গ্রো করে। ধরেন গানচিলের একটা চ্যানেল বা আমার আজব ডেক্সের চ্যানেলে যখন 200 সাবস্ক্রাইবার ছিল, তখনকার রিচ আর যখন 2 লাখ সাবস্ক্রাইবার হবে তার রিচ আলাদা, ওটা একদিনে হবে না। সো এই যে চ্যালেঞ্জটা, এই যে পুরো আসলে এখন তো কন্টেম্পোরারি মিউজিশিয়ান, আমাকে ওয়ার্ল্ডের সাথেই কম্পিট করতে হবে। সেই জায়গা থেকে আমার ধারণা আমরা অ্যাজ আ মিউজিক ইন্ডাস্ট্রি ক্যাপেবল হয়ে উঠছি। আর আমরা যখন বলবো, একটা যেটা বলি সেটা আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরাটা খুব ইম্পর্টেন্ট এখানে। যেটা হয় আমরা বলতে আসলে আমি সেটাকেই ধরে নিব যখন যে শুরুতে শুরু করেছে, যে আগে বুঝেছে সে সহ, যে সবার শেষে শুরু করলো, সবাই মিলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে যাওয়ার পর সেটাকে আমরা বলা যায়। যেমন হয়তো 3 বছর আগে অনেকে ছিল, এখন সেই আমরাটা তৈরি হয়েছে। আমরাটা মানেই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা, আসলে সব মিলিয়ে। আমরা একটু একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে একটু জানতে চাইবো যে এই যে স্ট্যান্ডার্ডের কথা যেটা বলা হচ্ছে, এবং সেটা অবশ্যই বলা যায় যে সারা পৃথিবীর মধ্যে আমরা একটা অংশই মাত্র, ফলে ওই প্রতিনিধিত্ব করতে পারাটা এবং ওই মানে যাওয়া, সেইটা আমরা অবশ্যই জয় খুবই আশাবাদী যে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। সেই জায়গাটা চ্যালেঞ্জগুলি কি আপনাদের কাছ থেকে একটু জানবো। আজকে বাংলাদেশি নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আসিফ ভাই, এই যে আমরা বলছি যে এক ধরনের মান নির্ধারণ হচ্ছে, সেই জায়গাটায় আমরা যাওয়ার পথে আপনারা কি ধরনের, মানে খুব দ্রুত যেহেতু যাওয়া হচ্ছে এখানে, মানে উল্লম্ফনটা অনেক বেশি, ভালো করার মূল মন্ত্রগুলি কি?
দেখেন প্রথম কথা হচ্ছে কোয়ালিটির জন্য আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হয়। মানে এখন প্র্যাকটিক্যালি ধরেন আমার গানের যে আউটপুটটা আমাকে বের করতে হবে সেটার জন্য যে ধরনের ইনপুটস আমাকে দিতে হবে, ফর এক্সাম্পল আমি যে গিটারটা বাজাবো কিংবা আমি যে বাজনাটা বাজাবো বা আমি যে ধরনের অ্যারেঞ্জমেন্টস করব, সেইখানে যেমন আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে। আমরা ধরেন এখন পাইরেটেড লুপস বা এইসব জিনিসপত্র দিয়ে কিন্তু চলবে না, বিকজ দিনের শেষে ইউ আর কম্পিটিং, অ্যাজ জয় ওয়াজ সেইং, যে ইউ আর কম্পিটিং উইথ দ্য ওয়ার্ল্ড। সো আপনাকে ওই লেভেলে তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় এবং খুশির জিনিস হচ্ছে আমরা না আমাদের নিজস্ব এফর্ট দিয়ে, আমাদের চেষ্টা দিয়ে, আমাদের মানে বলে না গতর খাটানো, এরকম গতর খাটানো এবং বুদ্ধি দিয়ে আমরা কিন্তু ওই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছি। সো আমাদের জন্য কিন্তু ধরেন খুব দামি একটা যন্ত্র কিনা, হ্যাঁ বাদ্যযন্ত্র কিনা, এটা আমাদের জন্য অনেক সময় সম্ভব হয়ে উঠছে না, টু বি ভেরি অনেস্ট। মানে আমাদের ওইটুকু আমরা এফোর্ড করতে পারছি না। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে উইদিন আওয়ার লিমিটেশনস আমরা এমন কিছু ক্রিয়েটিভ দেওয়ার চেষ্টা করছি যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে যেতে পারে। অ্যান্ড যেভাবে আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি, আমাদের সময়কে ধারণ করেই কিন্তু আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি। আমরা কিন্তু উই আর নট মেকিং মিউজিক উইচ ইজ অফ 1960 অর ইভেন 2010। আমরা কিন্তু 2016-এ এসে 2016-এর এক্সপ্রেশনটাকে ধরার চেষ্টা করছি। সো এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য অনেকগুলো মেকানিজম আছে, অনেকগুলো চেষ্টা আছে। ফর এক্সাম্পল সাম অফ দ্য ইয়াং গাইজ যারা হয়তো খুব একটা বেশি ইম্প্যাক্ট করতে পারে নাই একটা সময়, বাট দে আর নাও মেকিং ইম্প্যাক্ট, লাইক পিপল লাইক জয় বা আদার্স। এবং আমাদের টিম থেকে যদি আমি বলি যে অদিত, প্রীতম কিংবা মিনার, মুন, এরা যারা আছে, দে আর রিয়েলি ট্রাইং যে আমরা কিভাবে একটা ডিফারেন্ট কিছু দিতে পারি। ডিফারেন্সিয়েশন আসলে একটা নেম অফ দ্য গেম হয়ে গেছে। এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আগে গানের যখন বিপর্যয়টা এসছিল তখন যেটা হতো যে ওয়ান ম্যান ব্যান্ড তৈরি হয়ে গেছিল, এভরিথিং ইজ বিং ডান বাই ওয়ান পার্সন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পেশালাইজেশনটা আস্তে 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 করে ঢুকছে। ফর এক্সাম্পল যে গানটা গায়ে ভালো সে আসছে টিমে, যে গানটা বানায় ভালো সে আসছে টিমে। মিউজিক প্রডিউসার নামে একটা পুরো এন্টায়ার সেগমেন্ট তৈরি হয়ে গেছে। আবার যে গানটা বানায় সুর করে ভালো, হি ইজ কামিং ইন এ ডিফারেন্ট ট্যানজেন্ট। যে গানটা লেখে ভালো, হি ইজ কামিং ইন টু আ ডিফারেন্ট ট্যানজেন্ট। ফলে আবার নতুন করে একটা টিম ওয়ার্ক তৈরি হচ্ছে, কারণ এই টিম ওয়ার্কটা না হলে আপনি কিন্তু ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে পারবেন না। মানে ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ টিম, মানে এখানে মানে ওয়ান ম্যান শো হলে 2 + 2 is not equal to 4, 2 + 2 is not equal to 5, 2 + 2 you have to make 22, otherwise you can't compete in the world. So সেই জন্যই আমাদের কিন্তু এই পুরো চেষ্টাটার মধ্যে the banners, the Ganchil কিংবা CMV, G series, the banners are coming, the labels are coming. তারপরে হচ্ছে আপনার platforms like GP Music, হ্যাঁ আপনার রবি ইয়ন্ডার কিংবা আপনার এই ইদানিং বাংলা লিংকের একটা নতুন ইভেন আমাদের দেশের মানুষ দুজন মিউজিশিয়ান গান নামে একটা অ্যাপ করেছেন দেশের বাইরে, অস্ট্রেলিয়া থেকে, সেজান ভাই আর সাজু ভাই। ওরা বেসিক্যালি ব্যান করতেন, আর্টসেল করতেন। সো এবং আমাদের সবসময় আমার যেটা মনে হয়েছে, আমি সবসময় বলে এসেছি, আমরা যেভাবে ইউজুয়ালি আমরা ছোট থেকে বড় হয়ে একটা হীনমন্যতা নেই, আমরা ছোট, হ্যাঁ আমাদেরকে এভাবে বড় করা হয়, আমাদের এনভায়রনমেন্টে এরকম। আমি বাংলাদেশে জন্মেছি, হ্যাঁ একটা ছোট দেশ, গরিব দেশ, আমি একটা গরিব দেশের গরিব মিউজিশিয়ান। মানে এটা একটা কি বলবো, আমাদের একটা বিল্ট ইন বিষয় আছে। তো আমাদের আসলে ওখান থেকে বের হয়ে আসতে হবে, এবং আমাদের জেনারেশনটা সেটাই করতে পেরেছে আমি বিশ্বাস করি, কারণ আমি আসলে ওই হীনমন্যতায় ভুগি না। এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে যে আমাকে ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে হবে, আমার কোনো চয়েস নাই। সো যদি কম্পিট করতে হয়, লেটস কম্পিট ইট, এবং দেখি যে আমাদের নিজেদের যা আছে তাই দিয়ে আমরা করতে পারি কিনা। অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি দ্য হোল স্ট্যান্ডার্ড অ্যান্ড হোল দ্য রুলস অফ দ্য রুলস অফ প্লেয়িং দ্য গেম, মানে খেলাটা খেলবো তার যে রুলসটা, সেই রুলসটাও কিন্তু আমরা চেঞ্জ করছি। ফলে একই সঙ্গে আমার বাজারটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাজারটা বড় হচ্ছে কিনা আমরা কিন্তু এখনো জানি না, হবে হয়তো। আমি যখন বিশ্বটাকেই মনে করছি যে আমার বাজার, তখন তো অনেক বড় বাজারে আমি এখন প্লেয়ার। এক্স্যাক্টলি। এখন চ্যালেঞ্জটা কি জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে দুটো চ্যালেঞ্জ আছে, মেজর চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে হাউ ডু আই অ্যাকচুয়ালি রিচ আমার নিজের দেশের একেবারে গ্রামের সবচেয়ে শেষ প্রান্তে, দ্য লাস্ট মাইল আমি কিভাবে রিচ করব। কারণ এখনো সেই রিচিংটা কিন্তু আমার অন্তর্জাল দিয়ে হবে না। ইউ নিড রেডিও, ইউ নিড দোজ ভেহিকলস টু রিয়েলি রিচ।
আপনি ওয়াপ লাগবে, রেডিও লাগবে, এগুলো দিয়ে আপনাকে আসতে হবে। ফলে মোবাইল অপারেটার্স আর বিকামিং অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টোটাল গেম। দে আর অলসো দ্য গেম চেঞ্জার্স। এটা একটা। সেকেন্ডলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন ওয়ার্ল্ডে এক্সপ্লোর করতে যাবেন, ইউ হ্যাভ টু টেক ইউর কন্টেন্ট টু ইন্টারন্যাশনাল এরিনাস, এবং সেখানে নন রেসিডেন্ট বাংলাদেশিস আর ইউর হিউজ মার্কেট, যেটা ওরা কিন্তু দে উইল রিয়েলি এমব্রেস আস লাইক এনিথিং। সো ওই জায়গাটাকে যদি আমরা ধরতে পারি, এইদিকে যদি আমরা এইটুকু যাই, তাহলে আমাদের এই এক্সপ্যানশনটা আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাকে একটা সাইজেবল করবে। চ্যালেঞ্জেস কি? চ্যালেঞ্জেস কিন্তু অনেক আছে। কেমন? যেমন ধরেন, মিউজিক ইজ এ কন্টেন্ট। মিউজিক হচ্ছে এমন একটা অস্ত্র, এমন একটা অ্যাসেট। আমি বলি যে আফটার ক্রিকেট, মিউজিক ইজ দ্য বিগেস্ট কন্টেন্ট অফ দিস কান্ট্রি, মার্কেটিং অ্যাসেট অফ দিস কান্ট্রি। এখন মিউজিক, আপনি কেন এটা বলছি দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, হ্যাঁ, আপনার যদি সূর্য সেনের কথা বলেন, তাকে নিয়েও কিন্তু গান হয়েছে, যেতে দে মা একবার ঘুরে আসি। হ্যাঁ, গান থেকেই কিন্তু এই আন্দোলনের প্রেরণাটা আসছে। 52 ভাষা আন্দোলন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আপনি দেখেন গান। আপনি যদি মুক্তিযুদ্ধ বলেন, জয় বাংলা বাংলার জয়, শোনো একটি মুজিবরের কণ্ঠে শুনি, লক্ষ মুজিবরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রুনি। দিস আর অল সংস যেগুলো আমাদের লোম খাড়া করে ফেলে। অ্যান্ড দ্যাটস হাউ লক্ষ তরুণ, লক্ষ যুবক একসময় ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন দেখেন, গান ছাড়া কিন্তু কিছু ঐতিহাসিক ভাবেও অনেক আগের থেকেই আমাদের এখানে কিন্তু এই গানটাকে কিন্তু আমরা ট্রিট করছি ডিফারেন্ট ভাবে। এই গানটাকে আমরা ট্রিট করছি কি জানেন, আমি একটা কথা বলি যে আমরা না সবকিছুতে এক্সট্রা। নাটকের ক্ষেত্রে আমরা এক্সট্রা, হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে আমরা এক্সট্রা, হ্যাঁ, ওরা না সবাই হিরো, আমরা কিন্তু সব এক্সট্রা। সো আমরা এবার চেষ্টা করছি যে আমরা আর এক্সট্রা থাকবো না, একটু দেখি আমরা নিজেরা নিজেদের মতন করে করতে পারি কিনা। এবং দ্যাটস হাউ দ্য হোল রেভলিউশন ইজ হ্যাপেনিং। মেইন রোল প্লে করার এখন একটা উদ্যোগ নিচ্ছেন, অবশ্যই এটা সামনে আসার সমান। শাহতাজ, মেইন রোল প্লে করার ক্ষেত্রে যেটা হয় যে শেষ পর্যন্ত যারা সামনে আসেন তাদেরকে ওই নেতৃত্বটা দিতে হয় পুরো ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে। আপনার গানগুলি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, কোন গানে কেমন সাড়া পাচ্ছেন, সেগুলি নিয়ে কি ধরনের? আমি একটাই গান করেছি, লাইক উড়ে যাই, গান ছিল আন্ডারে। সো ওটা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আমি যেদিন আপলোড দিয়েছি ওদিন থেকে, আমরা তো অ্যালবাম করি না, ইটস ওয়ান সং যেটা আমরা আপলোড করেছি, অ্যান্ড ইয়া অনেক ভালো রিচ পাচ্ছি। অ্যান্ড উই ওয়ার্কড হার্ড ফর ইট, উই অল ওয়ার্কড হার্ড ফর ইট। সো ইয়া, এই কাজের ক্ষেত্রে আপনার কোনটা মনে হয়েছে যে এই কাজটার এই বিশেষত্বটা থাকার কারণে মানুষ পছন্দ করছে, অথবা মানুষ কোন দিকটা বেশি আগ্রহ আই প্রকাশ থিঙ্ক করছে? মানুষ পছন্দ করছে বিকজ এখানে অনেক ইয়াং পিপল, অনেক ইয়াং জেনারেশন সবাই কাজ করছে, সো এটা ইয়াং ক্রাউডরা অনেক পছন্দ করছে। লাইক মানে ইয়াংরা অনেক বেশি রিলেট করতে পারছে। ওদের হ্যাঁ, কাজটা সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, দে ওয়্যার দেমসেলভস। আমাদের এই exactly. জিনিসটাই তো মিসিং, হ্যাঁ, নিজেদেরকে প্রকাশ করতে পারছে। এবং ওরা যেই এইজটাকে রিপ্রেজেন্ট করে, The teenage আমাদের age, দেশে basically. ইউজুয়ালি এরকম টিন সংস এই ধরনের, মানে এটা খুবই, মানে কি বলবো, এই এনার্জিটা খুব কম পাওয়া যায়। আমাদের এখানে এন্টারটেইনমেন্টে একটা সমস্যা আছে, আমরা কাজ করার ক্ষেত্রে সবাই খুব মানে খুব সিরিয়াস হয়ে গম্ভীর বিষয়টা আসলে খুব মানে মানুষের ভালো লাগার যে গুরুত্বটা বা অনেক ধরনের যে মানে শ্রোতা শ্রেণী আছে, সেইটাকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাই। অনেক সময় আমারও এরকম মনে হয়, খুবই আনন্দের গান কিন্তু সুরটা কোথায় আনন্দের ঘাটতি আছে, এবং ওইটার ভিতরে মানে আনন্দটা তো আসলে মানুষের হৃদয় থেকে যেমন আসে, সেটা শরীরে ছড়ায় যায়, তাই না? তো ওই রিদমের ভিতর দিয়ে ছড়ায় যাওয়ার কথা, ওই জিনিসটা অনেক সময় খুব ঘাটতি মনে হয়। যে জিনিসটা ওদের এই গানটা খুব ভালো মতো আছে। ইউজুয়ালি আমি যেটা দেখি, টিনেজার্সরা কোনো মিউজিক ভিডিও করলে দে প্রবাবলি ডোন্ট গেট দ্যাট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, প্রবাবলি, or অনেক রিজন থাকতে পারে, সো ওরা দে ডোন্ট কাম আপ উইথ সামথিং গুড ইনাফ। সো এটাতে আমরা উই হ্যাড অল দি সাপোর্টস এন্ড এভরিথিং, সো মেবি দ্যাটস হোয়াই এভরিবডি ইজ হতে পারে যতক্ষণে মানে এই সাপোর্ট গুলি আসে ততক্ষণে আর তারা টিনেজার থাকে না, হ্যাঁ, ততক্ষণে অনেক বড় আসলে নন টিনেজাররা টিনদেরকে রিপ্রেজেন্ট করতে গেলে সেটা হওয়ার কথা না। আপনাদের ক্ষেত্রে সেটা একটা বড় ব্লেসিংস হিসেবে নিশ্চয়ই এসেছে। And আমাদের অনেক মানুষ, অনেকের সাপোর্ট ছিল, মোস্ট ইম্পর্টেন্টলি। সো লাইক অদিত ভাইয়া ফর এক্সাম্পল, দেন ব্যামি ছিল, দেন আসিফ ভাইয়া ছিল। না, এই সবচেয়ে বড় হচ্ছে a guy who is really changing it, তানিম রহমান অংশু। হ্যাঁ, অংশু ভাইয়া, or filmmaking or music video making, this is creating he a tremendous changed the amount music of video impact. making
এভরিথিং। অ্যামেজিং জব, মানে নতুন ভাষা তৈরি করতে পারছেন ভিডিও, কমপ্লিট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ একদম ডিফারেন্ট এনগেজমেন্টস, এবং এটা না মানুষ এই ফ্রেশ এয়ারটা খুব পছন্দ করছে। জয় যেটা বললো যে সিরিয়াসনেস থেকে বের হয়ে আমরা একটু, হ্যাঁ একটু বাবলি, একটু ভাইব্রেন্ট, একটু ভাইভাসিটি নিয়ে আমরা যে যে এক্সপ্রেশনস গুলো দিচ্ছি, মানে আমরা অনেক সময় কিন্তু মনে হয় ভুলে যাই যে আমাদের টিনেজ মানে যে গ্রুপটা, এদের সংখ্যাটা নিয়ে আমরা যে যে এক্সপ্রেশনস গুলো দিচ্ছি, মানে আমরা অনেক সময় কিন্তু মনে হয় ভুলে যাই যে আমাদের টিনেজ মানে যে গ্রুপটা, এদের সংখ্যাটা কত, প্রায় 10 কোটির কাছাকাছি বাংলাদেশে আসলে টিনেজার না সবাই, আমি ধরেন এটা 5 to 19 যদি ধরি তাহলে অলমোস্ট 10 কোটি Young আমাদের, crowd. মানে হাফ অফ দ্য পপুলেশন। তাদেরকে তাদের সঙ্গে থাকার ব্যাপারটা এটা অবশ্যই মিসিং, এবং এটা কিন্তু গানের জন্য সবসময় সারা পৃথিবীতেই এই গ্রুপটাই গানের মানে বেশি সবচেয়ে বেশি বড় শ্রোতা, বাকিরা পৃথিবী জুড়েই অবশ্যই তাই। শ্রোতা, পৃথিবী কিন্তু জুড়েই ওই এনগেজমেন্টটা আর থাকে না, তারপরে অনেক বেশি ব্যক্তিগত কাজে পর্যায়ে, কর্মে, জীবনের হ্যাঁ, যুদ্ধে সবাই সেটাই, এবং সময়ের প্রয়োজনে গান বেছে নেয় যে এখন আমার মুড কি, এখন আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ওই ধরনের গানগুলি। আর এখন যেহেতু ইন্টারনেটে সেটা খুব সহজ করে দিয়েছে, ওই ধরনের 10টা 15টা বা একই গানের আর এই সময়টা 15টা যেটা হয় ওই version নিয়ে, ওই অবস্থা খুব র্যান্ডমলি চেঞ্জ হয় তো, কারণ এই বয়সটাতেই তো আলটিমেটলি এই মন খারাপ, এই খুশি, মানে ওই সময়টা থাকে to যে evolve আমরা আর কি। আপনাদের কাছে আবার ফিরে আসবো একটা বিরতির পরে। তবে তরুণদেরকে কিভাবে আপনারা সম্পৃক্ত করছেন সেটা নিয়ে একটু জানতে চাইবো, কারণ আসলে ওয়েবের শেষ পর্যন্ত মূল যদি আমরা বলি তাহলে সেটা অবশ্যই তরুণরা, সেখানে আমরা কিভাবে তাদেরকে সার্ভিসটা দিচ্ছি। আজকে বাংলাদেশে নিচ্ছে আর কেন বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যশোরিয়ারা, আপনার কাছে একটু জানতে চাইবো যে তরুণদের জন্য মানে অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি বাড়তি কোনো নজর দিচ্ছে? এই দুটো দিক আছে। আগের চেয়ে এখন যারা ইয়াং, একদম নতুন, বা আমাদের মতন যারা আছে কিছুদিন ধরে কাজ করছি, আগের চেয়ে সুযোগটা বেশি। এবং এখন আরেকটা যেটা ভালো দিক হয়েছে ইন্ডাস্ট্রিতে, এখন আজ থেকে 5-10 বছর আগে কিছু ফ্যাক্টরস ছিল মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। মানে ধরেন সকল বড় রেকর্ড লেভেল তার ডিস্ট্রিবিউশন ভালো, সিডি ধরেন যে পুরান ঢাকার বাসের উপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পাঠাইতে হতো, মানে ওখানে ওই সময়কার সিচুয়েশনটা থেকে এখন অনেক আলাদা। তখন তো ওরকম 2টো রেকর্ড লেভেল বা 3টা রেকর্ড লেভেল যারা ছিল, যাদের ডিস্ট্রিবিউশনটা ভালো, তাদের কাছে প্রোডাক্ট না দিলে ঠিক জায়গা মতো পৌঁছাতো না ভালো হলেও। এখন যে সুবিধাটা আছে, এখন সেই ব্যারিয়ারটা নাই। এখন একদম নতুন একটা ছেলে বা মেয়ে যদি আসলে ভালো কাজ করে, কন্টেন্ট যদি ভালো হয়, এটা মানুষের কাছে পৌঁছবে। ফেসবুক আছে, ইউটিউব আছে, ইভেন চ্যানেলও লাগবে না। চ্যানেল ফেসবুক ইউটিউবে কে বেশি কি বলে, কার গান বেশি স্ট্রিম হচ্ছে, কার ভিউজ বেশি, দেখে তাদেরকে ডাকবে। সো এখন ওই জায়গা থেকে তরুণদের একদম যারা নতুন তাদের জন্য অনেক বেটার সিচুয়েশন। আর ইভেন যদি প্রফেশনাল জায়গা থেকেও বলি, এখন আমাদের সাউন্ড বেটার, এখন আমাদের প্রোডাকশন বেটার। এবং একটা সময় তো ছিল নতুনদের অ্যালবাম বের করাটাই অনেক কঠিন ছিল। আর একটা অ্যালবাম মানে অনেক বড় বিষয়। তখন 8টা গান, মানে আমরা গান যখন শুনেছি তখন ছিল 12টা গান, সেখানে 10টা গান আসলো। আমি যখন অ্যালবাম করলাম তখন 8টা আসলো, দেন আমি আমার লাস্ট অ্যালবাম করছিলাম 6টা গান, তখন আমি সবাই পাগল বলছে। এখন আলটিমেটলি 3টা গানে ইপি হচ্ছে। এক্সটেন্ডেড প্লে। এটা হয়। আমি যখন প্রথম সিঙ্গেল করেছিলাম 2013-তে সুতরাং আমাকে জাস্ট লিটারালি আমাকে অনেকে পাগল বলছে, অনেকে বলছে এক গান ছেড়ে কি হবে। আমি শুধু অনলাইনে ছেড়েছিলাম। তখন বলেছিল যে অনলাইনে কে শুনবে যদি সিডি না হয়। এন্ড অফ দি ডে এটাই তো ট্রেন্ড, সারা দুনিয়া যেভাবে চলছে। সেই জায়গা থেকে ইয়াংদের জন্য এখন সুযোগ অনেক বেশি কাজের। আর এই প্ল্যাটফর্মটা আরেকটা যেটা মজার বিষয় আছে, মানে খুব ইজিলি, একদম খুব সিম্পল ইস্যুস। শাহতাজের এটা প্রথম গান। হাবিব ভাই বা ধরেন বাপ্পা ভাই বাংলাদেশের এখন মেইন স্ট্রিমে ধরেন যে সবচেয়ে এস্টাবলিশ আর্টিস্টদের মধ্যে একজন, একই সাথে এক জায়গায় আছেন। আগে ব্যাপারটা খুব কঠিন ছিল, কিন্তু আগে ধরুন নতুন শিল্পীর গানের জন্য আলাদা অনুষ্ঠান হতো, নতুনদেরকে আলাদাভাবে চেনা, মানে ওই স্পেসটা ছিল না। এখন একই প্ল্যাটফর্মে একই সাথে একদম যে নতুন সেও আসছে, যারা একদম স্ট্যাবলিশ তারাও কাজ করছে। কন্টেন্ট উইল ডিসাইড, উইল স্টে। এবং একই সঙ্গে মানে দর্শক দেখতে পাচ্ছে যে আসলে রেসপন্সটা কেমন, কোন গানের। এটা মানে যেই শিল্পীরই হোক না কেন, সে
তার সামনে এটা স্ক্রিনেই দেখতে পাচ্ছে, এটা একটা বাড়তি বলা যায় যে নতুনদের জন্য কনফিডেন্স বুস্টার হিসেবেও কাজ করতে পারে। আসিফ ভাই, এই যে আমি যদি একটু উল্টোভাবে বলি যে নতুনরা কাজ করার ক্ষেত্রটা অনেক ভালো জয়সারিয়ার বলছে, কিন্তু নতুনদের জন্য অর্থাৎ শ্রোতা যারা নতুন তাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? আসলে নতুন শ্রোতা এবং নতুন শিল্পী এরাই কিন্তু ইন্ডাস্ট্রি চালাচ্ছে, আপনি যত যাই বলেন। সো এখানে আসলে আর কোনো কিছু নেয়ার দরকার হচ্ছে না, কারণ হচ্ছে যত জড়া আছে, হ্যাঁ, যত পেছনের জায়গাগুলো আছে সেগুলোকে বদলে একটা নতুন কিছু করার যে চেষ্টাটা আছে, সে যে বয়সেরই হোক না কেন, এই নতুন কিছু করার চেষ্টার জন্যই কিন্তু সে তরুণ। এই নতুন কিছুর চেষ্টার কারণে কিন্তু তরুণরা অনেক বেশি জায়গা পাচ্ছে, এবং এই নতুন চেষ্টাটাকে কিন্তু নতুন দর্শকরা নিচ্ছে, কারণ ও কিন্তু ওর বাবা যে গানটা শুনেছে না, ওটা কিন্তু ও শুনবে না, ওটাকে রবীন্দ্রসঙ্গীত মনে করছে। সো ও বলছে আমার জন্য আমার এক্সপ্রেশন দাও, আমাকে বলো আমি কি শুনবো। ও কিন্তু টেস্ট ক্রিকেট খেলে না, ও কিন্তু T20-তে বিশ্বাসী। সো ওর জন্য একটা নতুন চিন্তা ভাবনার দরকার হচ্ছে, এবং এই নতুন চিন্তা ভাবনাটা যারা দিতে পারছে তারাই তরুণ, এবং তারাই কিন্তু টিকে আছে। এবং এখানে আরেকটা যেটা আমার মনে হয় এখন সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে শ্রোতা তো আসলে তৈরির একটা দায়িত্ব থাকে শিল্পীর, বা সেটা রেকর্ড লেভেল বলেন জারি, সেই জায়গা থেকে এখন স্কোপটা তৈরি হয়েছে অনেক বেশি। একটা সময় যখন আপনার প্ল্যাটফর্ম ছোট ছিল, তখন এখন শিওর শট ছাড়া, যেমন মাঝখানে আমাদের ইন্ডাস্ট্রি ওয়াজ জাস্ট আরবিটি বেসড, রিংটোন থেকে টাকা আসতো। সো রিংটোনে যে ধরনের গান ভালো চলছে, শুধু সে ধরনের গানই কোম্পানিরা প্রমোট করতো। তার মানে এই না শুধু ওই ধরনের গান বাদে অন্য ভালো ধরনের গান নাই, বা অন্য জনার লিসনার নাই, কিন্তু সেইটার আসলে ওই কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে প্রডিউসারও ইন্টারেস্টেড ছিল না। এখন যেহেতু মাধ্যম বেড়েছে, হয়তো আরবিটিতে এক ধরনের গান বেশি ভালো যাচ্ছে, ইউটিউবে এক ধরনের গানের লিসনার বেশি, রেডিওতে তো আরেক ধরনের গান শুনছে, আবার লাইভ কনসার্টে আরেক ধরনের গান হয়তো বেশি শুনছে। সব ধরনের গানের সেই জায়গাটা ক্রিয়েট হয়েছে। তার ফলে যেটা হচ্ছে, যারা অনেক ধরনের কাজ করতে চায় তারা করতে পারছে, ওই অনেক ধরনের যারা শ্রোতা ছিল তারাও তাদের কন্টেন্টটা পাচ্ছে। আগে কি হতো, যারা হয়তো নাম্বার যদি দেখেন, হয়তো যে 20% শ্রোতা তার কন্টেন্ট ছিল না, কারণ সবাই ওই যে 40% যেটা চলে ওটাই সবাই বানাচ্ছে, বাকি 60% যে 20-10 করে ভাগ ভাগ আছে তাদের জন্য কিছু ছিল না। এখন তাদেরটাও তৈরি হচ্ছে, যখন তৈরি হচ্ছে এটা তো আপেক্ষিক বিষয়, আসলে কোনটা ভালো কন্টেন্ট কোনটা খারাপ কন্টেন্ট, কন্টেন্ট খারাপ বলে আসলে কিছু নাই মেবি। এবং ঠিক আছে, যেহেতু সেই জায়গা থেকে এদের কিন্তু উঠে আসার জায়গাটা তৈরি হচ্ছে, ওই 20% 30% হয়ে যাচ্ছে। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, এই যে আসিফ ভাই বললো জয়সারের গান, মুনের গান, অদিতের গান, আমরা 20% ছিলাম যদি ধরে নিই 3 বছর 4 বছর আগে। এখন আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা ক্রিয়েট হচ্ছে যে ইয়েস, যে আলটিমেটলি মেইন স্ট্রিম কন্টেম্পোরারি মিউজিক যেরকম হওয়ার কথা, যেভাবে আমরা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে চাই, দিস ইজ ইট। আমার মনে হয় যে এই জায়গাটায় অনেক বড় অগ্রগতি হয়েছে, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলের যেই বলা যায় বিপ্লব হয়েছে সেটা। সাথে আপনার কাছে ফিরে আসবো একটা বিরতির পর। আজকে বাংলাদেশের নিচে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাতাজ, এখন বলা যায় যে আমাদের শ্রোতা দর্শক যাই বলি না কেন, এই গ্রোথটা অনেক বেশি। এই যে একটা পজিটিভ দিক তৈরি হয়েছে, সেটাকে যদি আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হয় গানকে, সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স কি, কোন জায়গাগুলিতে আমাদের আরো বেশি কাজ করা দরকার, নজর দেওয়া দরকার? আমার মনে হয় দ্য থিং ইউর অ্যাকচুয়ালি গুড অ্যাট, যেটাতে আপনি ভালো, লাইক দ্য সিঙ্গার, ওর বুঝতে হবে কোথায় ওর ট্যালেন্টটা বেশি। সো ওই জিনিসগুলো সব ট্যালেন্টেড পিপলদের সাথে কাজ করা। অ্যান্ড আমার মনে হয় একটা গান যদি হিট করতে হয়, গান তো অফকোর্স ভালো হতে হবে, অ্যান্ড পিপল লাইক ওয়াচিং মোর। সো a good music video is very important. Do it from a best director possible, good locations, and all talented people, a good composer maybe. So, and সবচেয়ে importantly বুঝতে হবে কোন crowd কে আপনি aim করতে চাচ্ছেন, as in is it the young crowd or একটু senior crowd? So ওভাবে বুঝে যেটা আপনার জন্য suitable. So পুরো একটা টিম ওয়ার্কের প্রয়োজন আছে, এবং এটা টিম ওয়ার্ক ইজ আ মাস্ট। হ্যাঁ, টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কার কাছে
যেতে চাই এবং সেই অনুযায়ী কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্কও করা, যে তাদের কোন ধরনের টেস্টটা তারা এখন বেশি পছন্দ করছে এখন, সেই 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 বিষয়টা আসলে একটু which is in the হোমওয়ার্ক generation, like generationের সাথে যেতে হবে, like with the I think ওভাবে গেলে you can actually, you know, have a good music video or a good music, or just good music should do the work. আর ভালো জিনিস হলে কেন মানুষ নিবে না, of course নিবে। মানে মূল লক্ষ্যটাই অবশ্যই ভালো করা, এবং ভালো সেই করা। ক্ষেত্রে And এখন আমরা তো talent পাওয়া is so easy because through YouTube like people are actually showing their talent, and talented people একাই বের হয়ে আসছে, so এখন আর talent অত hidden থাকেও না। হ্যাঁ, এটাও একটা ভালো ব্লেসিং। অনেকেই নিজের নিজের মতো করে কাজ করছে ইউটিউবে অথবা ফেসবুকে, সেটা অনেক ক্ষেত্রেই ওর নিজেই বের হয়ে আসছে, সো লাইক আলাদাভাবে যেরকম আগে খুব কম মানুষ ছিল, কম কম্পিটিশন ছিল, এখন কম্পিটিশন ইজ হিউজ অ্যান্ড মানুষও অনেক, সো মানুষ অ্যাকচুয়ালি দেখছে, সো ইজিলি ট্যালেন্ট বের হয়ে আসে, এবং কম্পিটিশনের কারণে কিন্তু ক্ষেত্রটাও অনেক বাড়ছে, অনেক বেশি অ্যান্ড অ্যাকচুয়ালি অপরচুনিটি কাজটা ভালো হচ্ছে। And এখন কিন্তু অনেস্টলি স্পিকিং সবাই ভালো করছে, কেউ ওভাবে খারাপ করছে, বিকজ সবাই দেখছে এখন এখন আসলে খারাপ করার অপশনও নাই। জয়, এই জায়গাটায় একটু আপনার হেল্প চাচ্ছি, যে এই যে গ্রোথটা, এই গ্রোথটাকে যদি আমরা একটা পজিটিভ এনার্জি যেটা এসেছে সেটাকে আরো বেশি কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে মানে টিম ওয়ার্ক শুধুমাত্র একটা টিমের তো না, পুরো ইন্ডাস্ট্রিতেই এটা তৈরি হতে হবে, সেই জায়গাটা কতটুকু তৈরি হচ্ছে? আগের চেয়ে আমি আমার যা এক্সপিরিয়েন্স, যেটা আমি যদি আমার ফার্স্ট আলম থেকে এখন পর্যন্ত ধরি, গত 7-8 বছরের ক্ষেত্রে এখন আমরা সবচেয়ে ভালো জায়গায় আছি। টু বি ফ্র্যাঙ্ক, আমাদের জেনারেশন আমি খুব জোর গলায় বলতে পারি, দু একটা এক্সেপশন সব জায়গায় থাকতে পারে, আমাদের জেনারেশনের আর্টিস্টদের মধ্যে যে ইউনিটি আছে এবং আমাদের যে কি বলবো কমিউনিকেশনস আছে, এটা খুব স্ট্রং। আমি আমার জেনারেশন আর্টিস্ট হিসেবে এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, এই জিনিসটা আমাদেরকে হেল্প করছে। মানে এবং এই টিম ওয়ার্কটা শুধুমাত্র শুধু আর্টিস্টের মধ্যে হলে হবে না, এই টিম ওয়ার্কটা রেকর্ড লেভেলসের মধ্যে থাকতে হবে, যারা জিনিসটাকে পৌঁছে দিচ্ছে, অ্যাগ্রিগেটরস যারা আছে তাদের মধ্যে থাকতে হবে। সো টোটাল টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় এখন অনেক ভালোভাবে কাজ হচ্ছে, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার মাঝে এসছে যে ওই টিম ওয়ার্কটাই উইল মানে আমাদেরকে নিয়ে যাবে যেখানে আমরা যেতে চাই, সেটা সবার জন্য, যেটা একা একা হলে সম্ভব না। এন্ড অফ দ্য ডে কম্পিটিশন কিন্তু থাকবেই। মানে আমার যে ছোট ভাইটা বা আমার যে বন্ধুটা একসাথে গান করছি, আমরা তো আসলে আমাদের কম্পিটিটর ইন আ সেন্স। আমারও ঈদে একটা রিলিজ আসছে, পারোজভার একটা রিলিজ আসছে, প্রীতমের একটা রিলিজ আসছে, তো আলটিমেটলি ওই তিনটা কন্টেন্ট তো কমপ্লিট করছে, সবাইকে একটা মানে যেতে হবে, সেই জায়গাটাই আসলে টিম ওয়ার্কের বিষয়। ওই যে কন্টেন্ট ওয়াইজ আমি যেটা সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট দিই, মানে ও যে কথাটা বললো যে যার কাছে পৌঁছাবে তার ভালো লাগার ব্যাপারটা মাথায় রাখা, স্টাডি করা, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি সেই জিনিসটা অবশ্যই রাখতে হবে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। মূল ফোকাসটা হওয়া উচিত আমার ধরনটা কি, আমি কি গান করতে চাই, সেটাতেই আমার গানটা যাদের কাছে যাবার কথা তাদের জন্য সব। এখন ধরেন ওর যে ভিডিওটা, ইটস এ সাকসেসফুল থিং, আমি যদি বাম্বির মতো নাচতে যাই, এটা খুব হাস্যকর জিনিস হয়ে যাবে। যে অবশ্যই নিজের সেই মধ্যে জিনিসটা থাকাটাই মাথায় রাখা সবচেয়ে খুব জরুরি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসিফ ভাই, এই একটু মানে 30 সেকেন্ডে একটু জানতে চাইবো যে এই যে একটা খুব ভালো জায়গা, ভালো ভবিষ্যৎ আমরা দেখছি, সেই জায়গাটায় যারা এটার ব্যাকগ্রাউন্ডে আছেন, অর্থাৎ তাদের ভূমিকাটা কি হওয়া প্রয়োজন? তাদের ভূমিকাটা হওয়া উচিত এনাবলিং। মানে আমাদের মূল জিনিসটা হচ্ছে আমরা এমন একটা যুগে বাস করি যেখানে আমরা আসলে ইনফরমেশন এসিমেট্রি নিয়ে কাজ করি না, আমরা ওপেন ইনফরমেশনে কাজ করি। মানে আমি জানি কিছু, আপনি জানেন না, এরকম কোনো তথ্য ব্যবস্থায় আমরা কিন্তু নাই। ফলে শিল্পী, গীতিকার, সুরকার, মিউজিশিয়ান তাদের প্রাপ্যটুকুকে বুঝিয়ে দিতে হবে ঠিক মতো, তাদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যাতে করে তারা তাদের সেরাটা বের করে আনতে পারে। শিল্পীদেরকে যদি ঠিক মতো মানে তাদের প্রাপ্যটা দেওয়া হয়, তাহলে হয়তো পুরো ইন্ডাস্ট্রিটাই এগিয়ে যাবে। তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়।